অপরিকল্পিত উন্নয়নের জেরে বর্ষা মৌসুমেও পানিশূন্য উত্তরের বিখ্যাত জলধরা চলনবিল, অথচ আগে বর্ষার সময়ে বিশ্বজুড়ে অথই পানিতে দেখা মিলত নানা জাতের দেশি মাছের, সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠত আমন ধান। থই থই জলে ছুটত পাল তোলা নৌকা, যা পর্যটক আকর্ষণ করত। 3 জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া এই বিল পানি না থাকায় প্রভাব পড়েছে অনেক মানুষের জনজীবিকায়। গুরুদাসপুর থেকে মিজানুর রহমানের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিভাগে 1088 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলনবিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এই 3 জেলার বৃহৎ অংশ জুড়ে বিলের অবস্থান। বর্ষার এ সময়ে বিল জুড়ে দেখা মিলত পানি, মাছ আর ধানের। চলত জেলেদের মাছ ধরার মহা উৎসব। বিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিদের কিচিরমিচির শব্দ ও মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগে পর্যটকের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। চলতি বছর এখন পর্যন্ত বিলে পানি নেই। এ অবস্থা চলতে থাকলে বিলের কৃষি জমির উর্বরতা কমার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদনের খরচ। চলনবিল বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বছর পানি নাই, সামনে বছরে আমরা কেমন করে আবাদ করব, সার বৃদ্ধি পাবে এবং জমিরও উর্বরতা শক্তি কমে যাবে। আমরা মাছ মেরে খাই, এবছর বর্ষা নাই, আমরা জীবিকা নির্বাহ করার খুব কঠিন হয়ে দাঁড়াছে। এই বছর চলনবিলে কোনো পানি নেই, আমাদের মনে ওরকম আগের মতন আনন্দ নেই। বর্ষা মৌসুমে বিভিন্ন পাখির কলকাকলিতে চলনবিল মুখরিত ছিল, সেটা এই বাধার কারণে এই চলনবিলের এই সৌন্দর্যগুলো বিনষ্ট হয়েছে। রাজশাহীর চারঘাট ও পাবনার আটঘরিয়া এই 2 স্লুইস গেট চলনবিলে পানি প্রবাহে বাধা বলে মনে করেন চলনবিল রক্ষা আন্দোলন কমিটির এ নেতা। চারঘাট এবং আটঘরিয়া এই 2টি স্লুইস গেট অবমুক্ত করে দেওয়া হোক, এবং অবমুক্ত করে দেওয়া হলে পদ্মায় যখন বেশি পানি আসবে তখন এই পানিগুলি নন্দপূজা, বড়াল দিয়ে চলনবিলে ঢুকবে, তাহলে যে এই চলনবিলে পানি আসবে। আত্রাই নদীর পানি না বাড়াই চলনবিলে বাড়ছে না পানি, এমনটা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সিস্টেমের সাথে ডিপেন্ড করে না, এটার সাথে আরো যমুনার পানির, নদীর পানির কি অবস্থা সবকিছুর উপরে ডিপেন্ড। আত্রাই নদীর পানি ওই লেভেলে যায় না, ওই লেভেলে গেলেই চলনবিলে পানি পর্যাপ্ত থাকবে। চলনবিল রক্ষায় প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করেন সবাই। আফরিন পপি, মোহনা সংবাদ।